তুমি একটু খোলাসা করে কও তো, ওপারে যাবে কি যাবে না? না, যাব না। তোমার এই সিদ্ধান্ত কখনো পরিবর্তন হবে না? কোনো সম্ভাবনা নাই। দোলন তো বলেছে যাবে আমার সাথে। দোলন যাবে, সে তার ভাগ্য নিয়ে চলে যাবে। আচ্ছা, তুমি আমার একটা কথা সত্যি করে বলো তো, আজ যদি দিদি বেঁচে থাকতো, সে পারতো না এমন পরিস্থিতিতে তোমার নিয়ে যেতে? যে বেঁচে নেই তাকে নিয়ে কথা বলা অযৌক্তিক। তার কথা তোমার মনে পড়ে না? পরে, সে তো স্থায়ী না। তোমার ছবিটা তাকে মুছে দেয়। ও স্বর্গে আছে, তাতেই ভালো আছে। জীবনটাকে ও উপভোগ করতে পারেনি। দোলনকে পৃথিবীর আলো দেখি ও নিজেই নিভে গেছে। দিদি যদি তোমার ঘরে থাকতো, আমার এ সংসার করতে আশাই হতো না। নিজের সন্তান হবে না জেনেছি বলেই তো দোলনকে কখনো অবজ্ঞা করতে পারিনি। হাজার হলেও তো আমারই বোনের মেয়ে। আমি তো ওকে নিজের মেয়ের মতনই ভালোবাসি, বাসি না বলো? তুমি ছিলে বলে আমার মেয়েটা বেঁচে আছে। আতুর ঘরে মা মরলে কি হয় জানো তো? শোনো না, মা বলেছে চলে যেতে। বাবা সেখানে একটা জমিও দেখে রেখেছে, আমরা গেলেই সেখানে একটা বাড়ি করে দেবে। চলো না যাই। গেলে তুমি যাও। হ্যাঁ যাব, একাই যাব। দোলনকেও আমার সাথে নিয়ে যাব। কিন্তু সে তো আমার মেয়ে। সে তো আমারও বোনের মেয়ে। তার প্রতিপালনের জন্যই তো বাবা আমাকে তোমার সংসারে তোমার বউ করে পাঠিয়েছে। তার কি তোমার আমি যৌতুক হিসেবে এনেছি? কি বললে তুমি? যৌতুক? এত বড় কথা বললে তুমি আমাকে? বুঝতে পেরেছি, সবাই খালি আমাকে শত্রু ভাবে। আমি সবার খারাপ চাই, তাই না? তোমাদের খারাপের জন্যই তো বলছি এগুলো। কেন যে তোমার সংসারে এসেছিলাম ভগবান জানে। শান্তি নাই, সারা দুনিয়ায় কোনো শান্তি নেই। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।